সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চলছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে পেনশন স্কিমের যে দাবি, যে প্রত্যাহার করে যে দাবিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে, সেই আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে। আমরা যদি দেখতে তৃতীয় দিন আন্দোলন আছে, তৃতীয় দিন তারা পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। পাশাপাশি আমরা যেটা দেখছি যে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা ওই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং তারা, আমি যেখানে আছি আপনি যদি দেখেন যে এখানে কর্মকর্তা কর্মচারী তার ঐক্য পরিষদ তাদের এই কর্মবিরতি এবং আন্দোলন করছেন এবং তারা প্রতিবাদ সভা করছেন। তারা যেটি বলছেন যে প্রত্যয় যে পেনশন স্কিমটি বর্তমানে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটিকে তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলতে চাচ্ছেন যে এই ধরনের পেনশন স্কিম তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং তাদের যে দাবি, তারা আগে যে যেভাবে পেনশন পেতেন সে আগের যে পেনশন স্কিম সেভাবে তাদেরকে দেওয়া হোক এবং তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আমরা এখানে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি, উনি যেটি বলবেন যে কি আজকের আন্দোলন, আপনাদের আজকের আন্দোলন নিয়ে আজকে কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আইনের মধ্যে একটা পেনশন ব্যবস্থার মধ্যে ছিল, কিন্তু প্রত্যয় স্কিমের মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সবাই দেখতে পেলাম যে এখানে আর্থিকভাবে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে, যে কারণে সারা বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন মনে করলো যে এই পেনশন বৃদ্ধিতে আমাদের সংযুক্ত হওয়া, আমাদের কোনো মতেই অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য সম্ভব নয়। সেই জন্য আমরা সরকারের প্রতি জোর আবেদন জানিয়েছি যে প্রত্যয় স্কিমে এই বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্তি বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সাথে আপনি যেটি শুনছিলেন যে শিক্ষকদের মতো কর্মচারী এবং কর্মকর্তা যারা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তারাও যেটি বলছেন যে প্রত্যয় স্কিম যে পেনশন স্কিম সেটিকে বাতিল করে বর্তমানে আগের যে তারা পেনশন যেভাবে পেতেন সেটি চালু করা হোক এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। সাথী, ধন্যবাদ।